আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপডেটের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও হচ্ছে হাঙ্গেরি ভিসার আপডেট সম্পর্কে আলোচনা করব। তো আজকের ভিডিওতে যারা থাকছে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার আপডেট, হাঙ্গেরিতে যেতে কত টাকা লাগে, হাঙ্গেরি ভিসার খরচ কত টাকা হয়ে থাকে, হাঙ্গেরিতে বেতন কত টাকা, হাঙ্গেরি কি কি কাজ রয়েছে, হাঙ্গেরির টিআরসি কার্ড পেতে কতদিন সময় লাগে, তো সেসব বিষয়ে আলোচনা করব। তো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা তথ্য ও আপডেট পেতে পারেন সহজেই। তো বন্ধুরা, হাঙ্গেরি হচ্ছে মধ্য ইউরোপের স্থল বিশিষ্ট একটি দেশ। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। বর্তমানে বাংলাদেশ থেকে হাঙ্গেরি কাজের উদ্দেশ্যে প্রচুর বাংলাদেশি মানুষ অবস্থান করছে। এর একটি বড় কারণ হচ্ছে হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে, তাই বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দেশটিতে প্রচুর মানুষ হাঙ্গেরিতে যাচ্ছে। এর আগেও বাংলাদেশ থেকে হাঙ্গেরি প্রবেশ করতে হলে ইউরোপের অন্য অন্য রাষ্ট্র প্রবেশ করে তারপর হাঙ্গেরিতে যেতে হতো, কিন্তু বর্তমানে সময়ে বদলে গেছে। এখন হাঙ্গেরি প্রচুর পরিমাণ কাজ পাওয়া যাচ্ছে। এ কারণে আপনি বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে হাঙ্গেরি যেতে পারবেন। আর ভিসার জন্য আপনাকে কিন্তু ইন্ডিয়া যেতে হবে না, কারণ হাঙ্গেরি এমবিসি এখন বাংলাদেশে রয়েছে। তাই পারমিট আসলে আপনি বাংলাদেশে এমবিসি ফেস করলেই কিন্তু ভিসা পাবেন। তবে আপনার পারমিট যদি সঠিক হয় 100% এবং ডকুমেন্ট যদি সঠিক থাকে তাহলে ভিসা রেশিও কিন্তু এখন 100%। তো বন্ধুরা, হাঙ্গেরিতে যেতে কত টাকা লাগে? আপনি যদি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে হাঙ্গেরিতে যেতে চান তাহলে আপনার কত টাকা খরচ হবে সে বিষয়ে অনেকে জানতে চায়। হাঙ্গেরি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ। ইউরোপের দেশ বিদায় এই দেশে কাজের মান অনেক উন্নত এবং বাংলাদেশ থেকে প্রচুর প্রবাসী যেতে আগ্রহী। আপনি যদি বৈধভাবে বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে যেতে চান তাহলে আপনার খরচ পড়বে 12 থেকে 14 লক্ষ টাকা পর্যন্ত। এই খরচের মধ্যে পাসপোর্ট থেকে শুরু করে ভিসা প্রসেসিং এবং সকল খরচ এর ভিতরে থাকবে। তাই আপনারা যারা বাংলাদেশ থেকে হাঙ্গেরি যাবেন তারা অবশ্যই 12 থেকে 14 লক্ষ টাকার হাতে নিয়ে হাঙ্গেরি যাওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আপনি যখন হাঙ্গেরি এমবিসির জন্য ফাইল জমা করবেন এর আগে অবশ্যই আপনি ভালো কোনো এজেন্সি চেক করে নেবেন। বাংলাদেশে কিন্তু প্রচুর বাটপার এজেন্সি রয়েছে, তাই আপনি যখন হাঙ্গেরির জন্য ফাইল জমা করবেন ভালো এজেন্সি দেখে তারপরে আপনি ফাইল জমা করবেন। আর ভালো এজেন্সি দেখে ফাইল জমা করলে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো এখন আসি হাঙ্গেরিতে কাজের বেতন কত টাকা। আগের তুলনায় হাঙ্গেরিতে কাজের বেতন বৃদ্ধি পেয়েছে। এখন বর্তমানে একজন শ্রমিক মোটামুটি বেতন ধরেন 65,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। হাঙ্গেরি যাদের ফ্যাক্টরি ভিসা অথবা কোম্পানি ভিসা আছে তারা বেতন আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 70,000 টাকা থেকে শুরু করে 80,000 টাকা পর্যন্ত ফ্যাক্টরিতে ইনকাম করা যায়। তো যে সকল ব্যক্তি কাজের পারদর্শী বা অভিজ্ঞতা আছে তাদের বেতন 1 লক্ষ টাকার উপরে পর্যন্ত হয়ে থাকে। আর যদি আপনি কোম্পানি ডিউটির পাশাপাশি ওভারটাইম করতে পারেন তাহলে আপনার বেতন দিন দিন বৃদ্ধি পাবে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন কোম্পানির কাজের পাশাপাশি ওভারটাইম কাজ করার জন্য, তাহলে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যাবে। আর বর্তমানে কিন্তু হাঙ্গেরিতে প্রচুর কাজের সুযোগ রয়েছে। বর্তমানে কিন্তু হাঙ্গেরিতে বিল্ডিং কনস্ট্রাকশন, হোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন কোম্পানি লেবার ভিসা পাবেন। বর্তমানে হাঙ্গেরিতে কাজের বেতন ভালো আছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। তো এখন আসি হাঙ্গেরি টিআরসি কার্ড পেতে কতদিন সময় লাগে। আপনি হাঙ্গেরি যাওয়ার 3 থেকে 4 মাস পরেই কিন্তু হাঙ্গেরি টিআরসি কার্ডটি পাবেন। আর আপনি যখন টিআরসি কার্ড পাবেন এরপরে কিন্তু আপনি চাইলে ইউরোপের অন্য অন্য দেশে ভ্রমণ করতে পারবেন সহজেই। তাই যখন আপনি টিআরসি কার্ডটি পাবেন তখন কিন্তু ইউরোপের অন্য অন্য দেশে যাওয়ার জন্য আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি যখন ভিসা পাবেন তখনই কিন্তু আপনি ইউরোপের অন্য অন্য দেশে ভ্রমণ করতে পারবেন সহজেই। আর বর্তমানে কিন্তু ভিসা রেশিও ভালো আছে। আপনারা যারা এখনও জমা করেন নাই আমি বলবো এখন বর্তমানে হাঙ্গেরি ভিসা রেশিও ভালো আছে, আপনারা চাইলে জমা করতে পারেন। আর এই ভিসার জন্য কিন্তু আপনাকে ইন্ডিয়া যেতে হবে না। আর আমি বলবো আপনারা এই সুযোগটাকে কাজে লাগান, যেহেতু হাঙ্গেরি এমবিসি বাংলাদেশে রয়েছে তাই আপনাকে কিন্তু কষ্ট করতে হবে না। আপনার যখন পারমিট আসবে আপনি এমবিসি ফেস করলেই কিন্তু ভিসা পেয়ে যাবেন। এজন্য কিন্তু আপনাকে ভালো কোনো এজেন্সি দেখে অ্যাপ্লাই করতে হবে। আর এজন্য বলছি আপনারা এই সুযোগটাকে নষ্ট করবেন না, আপনারা ভালো এজেন্সি থেকে আপনারা ফাইল জমা করেন। বর্তমানে ভিসা রেশিও কিন্তু ভালো আছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমি বলবো আপনারা সাবস্ক্রাইব করে রাখেন।
পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারবেন সহজেই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।